আছেন? উনি হলেন আমাদের মোতালেব ভাই। উনি আর ওনার স্ত্রী মরিয়ম আপা কেউই কথা বলতে পারেন না। মরিয়ম আপা জীবনে অনেক সংগ্রাম করছেন। এই তো ৩-৪ বছর আগের কথা। তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। মরিয়ম আপা ইউসেফ বাংলাদেশ সম্পর্কে জানতে পারেন এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের সহায়তায় গাজীপুরের এনায়েতপুরে ইউসেফ কাশিমপুর টেকনিক্যাল স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করেন। সেলাই মেশিন অপারেশন ট্রেডের উপর প্রশিক্ষণ গ্রহণ করে তিনি দক্ষ হয়ে ওঠেন। ট্রেনিং শেষ করার পরে একজন কর্মকর্তা আলোচনার মাধ্যমে এমএমজি নিটওয়্যার লিমিটেডে তার চাকরি নিশ্চিত করেন। তাদের সংসারে এখন সচ্ছলতা আসছে। তিনি তার বাচ্চাদের শিক্ষিত করে তুলতে চান। তাকে ভর্তি করার পরে কাজ শেখার সময় আমরা প্রথমে তাকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ি যে তার ভাষা আমরা বুঝি না এবং সে আমাদের ভাষা বোঝে না। আস্তে আস্তে কিন্তু একটা সুবিধা ছিল যে খুব ব্রেনিয়ান, যে কোনো একটা কাজ দেখালে সে খুব দ্রুত কাজ করতে পারে এবং এর জন্য তাকে আমাদের কাজ শেখাতে খুব সুবিধা হয়েছে এবং সুবিধার কারণে সে খুব দ্রুত কাজ শিখে এবং তাকে আমরা একটা জবের ব্যবস্থা করে দেই। কি অবস্থা সোহাগ ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। দাঁড়ান, আমি আপনার জিনিসটা নিয়ে আসতেছি। সোহাগ ভাইয়ের সাথে আমার পরিচয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ফিউচার মেকার্স প্রকল্পে। সোহাগ ভাইয়ের পরিবারের অবস্থাও খুব খারাপ ছিল। বিভিন্ন সমস্যার মধ্যে তিনি এসএসসি পাশ করেন। দারিদ্রতার মধ্যেও তিনি আত্মকর্মসংস্থানের স্বপ্ন দেখতেন। এক বন্ধুর কাছ থেকে সোহাগ ভাই জানতে পারেন ইউসেফ গাজীপুরে অবস্থিত টিবেট ইনস্টিটিউটে পোশাক স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষণের আয়োজন করছে এবং বিনামূল্যে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। দেরি না করে 2024 সালের জানুয়ারি মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ফিউচার মেকার্স প্রজেক্টের 5 নং ব্যাচে ভর্তি হন এবং অ্যাপারেল স্ক্রিন প্রিন্টিং এর প্রশিক্ষণ গ্রহণ করেন। স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষকদের সাথে আলোচনা করে 2024 সালের এপ্রিল মাসে সোহাগ ভাই তার বাবার দেওয়া জায়গায় ছোট আকারের অ্যাপারেল স্ক্রিন প্রিন্টিং ব্যবসা শুরু করেন। তার ব্যবসার নাম সোহাগ ফ্যাশন ওয়্যার, যা আমবাগ রোড, কোনাবাড়ি, গাজীপুরে অবস্থিত। গাজীপুর একটি প্রধান গার্মেন্টস শিল্প এলাকা হওয়ায় সোহাগ ভাই এই ব্যবসা সম্প্রসারণ করতে চান। ইউসেফ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর সোহাগ ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। আপা, আমার গল্প তো বললেন, আপনার গল্পটা বলবেন না? ঐশী আপার বিয়ে হয়ে যায় এসএসসি পাশ করার আগে। আপা তার স্বামীর কাছ থেকে জানতে পারেন ইউসেফ গাজীপুর টিভেট ইনস্টিটিউট গাজীপুরে সেলাই মেশিন অপারেটরের উপর শিল্প ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করছে এবং কোনো অর্থ ছাড়াই কর্মসংস্থানের ব্যবস্থা করছে। যদিও ঐশী আপার স্বামীর ইচ্ছা ছিল না সে বাইরে কাজ করেন, কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কথা চিন্তা করে ঐশী আপা নিজের স্বামীকে রাজি করান। আর 2023 সালের নভেম্বরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ফিউচার মেকার্স প্রজেক্টের 3 নং ব্যাচে ভর্তি হন। সালের ডিসেম্বরে সফলভাবে সেলাই মেশিন অপারেশনের প্রশিক্ষণ সমাপ্ত করার পর তিনি জিন্নাত নিটওয়্যার লিমিটেড 2-এ যোগদান করেন। এখন তাদের অবস্থা অনেক সচ্ছল। আপা নিজেই বলেন ইউসেফ স্কিল ট্রেনিং তার জীবন বদলে দিয়েছে। এমন অনেক মরিয়ম, ঐশী ও সোহাগের জীবনের নতুন গল্প তৈরি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ফিউচার মেকার্স প্রকল্পে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ফিউচার মেকার্স প্রকল্পের অধীনে ইউসেফ থেকে কোর্স করে তারা এখন স্বাবলম্বী। নিজের ও পরিবারের ভাগ্যের উন্নতিতে তারাও অংশ নিচ্ছে সমানতালে। ভাগ্য বদলের এমন ভালো গল্পগুলোর সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ড আছে সব সময়।